হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে প্যাকেট মশলা দিয়ে মহিষের মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কোলেস্টেরল বেশি, ডক্টর বিফ খেতে নিষেধ করেছে, তারা খুব সহজেই এই মহিষের মাংসের বিরিয়ানিটা তৈরি করে খেতে পারবেন। আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোলের মধ্যে মহিষের মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে। এই মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্যাকেট মশলার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এই 1 কাপ পরিমাণ দইয়ের ভিতর থেকে আমি কিন্তু 2 টেবিল চামচ দই তুলে রেখেছি, যেটা আমি পরে দেব। এখন মশলা এবং টক দইয়ের সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় পর্যন্ত এটাকে রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মাংসটাকে যত বেশি সময় পর্যন্ত ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি জুসি হবে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। প্রথমে বিরিয়ানির জন্য আমি বেরেস্তাটা তৈরি করে নেব, আর সেই জন্য আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেরেস্তাটা তৈরি করলে বেরেস্তাটা খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে বেরেস্তাটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি তেল থেকে ছেঁকে বেরেস্তাটা তুলে নিচ্ছি। এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1 চা চামচ চিনি মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন যে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি মাংসটাকে কুক করে নেব। প্রথমে আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রতিটা মশলায় 2 টেবিল চামচ করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি এখানে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর সেই সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ এবং 2-3টা মতো এলাচ, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, তাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তারপরে মাংসটা দিতে হবে। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 6-7টার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা মরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। আমি এখানে আলু বোখারা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বিরিয়ানির মধ্যে আলু বোখারাটা কিন্তু দিলে অনেক বেশি টেস্ট লাগে। আমার কাছে আলু বোখারা অনেক বেশি পছন্দের।
আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে। এটা কিন্তু মাংস থেকেই বের হয়েছে, আমি কোনো এক্সট্রা পানি দিইনি। আমি চুলার জালটা হাই ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত পানি কিন্তু শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। আমি মাংসটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে করতে চান তাহলে 1 কাপ পানি দিলেই এনাফ। এরপর আমি চালের প্রিপারেশনটা করে নেব। আমি এখানে কালিজিরা পোলাও চাল নিয়েছি 1 কেজি পরিমাণে। আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে ছেঁকে নিয়েছি। এখন এই চালটাকে আমি ভেজে নেব। আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখানে কড়াইতে আমি 1/4 কাপ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি এবং তেল মিক্সড করেও করতে পারেন, আমি শুধু ঘি দিয়েই করছি। ঘিটা যখন গলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম এবং চীনা বাদাম একসাথে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এখন চালের সাথে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। আমি চালটাকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু ফুটে উঠেছে, মানে সাদা হয়ে গিয়েছে কিছুটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই চালটাকেও নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি রাইস কুকারে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ চালের জন্য 2 কেজি পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারেই তৈরি করছি। এখন পানিটা যখন টকবগিয়ে ফুটছে তখন আমি ভেজে রাখা চালগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এখন যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই আমি তুলে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে 5-7টা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করছি চালটা ফুটে আসা পর্যন্ত। চালটা যখন ফুটে এসেছে তখন আমি যে মাংসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে প্রেসার কুকারে 3-4টার মতো সিটি দিয়ে নিয়েছি। মাংসটা আমার 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 20% রাইস কুকারে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ বিরিয়ানি এসেন্স দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। এসেন্সটা দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। আমার বিরিয়ানিটা কিন্তু 70%-এর মতো কুক হয়ে গিয়েছে।
এখন আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই সব কিছুই কিন্তু ফ্লেভারের জন্য দেয়া। এখন আমার বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি উপর থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম চিনি মাখিয়ে, সেই পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দেব। আমি সবগুলো বেরেস্তা দিচ্ছি না, আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রাখছি প্লেটে সার্ভ করার জন্য। এখন বেরেস্তা দিয়ে আমি এটাকে দমে রেখে দেব আরও 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারাও নতুনভাবে এই মহিষের মাংসের বিরিয়ানিটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর সামনেই তো কোরবানির ঈদ, আশা করছি আমার রেসিপিটি দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন।